আমাকে যে কি পরিমাণ টর্চার করছে আমি আমার গোপনাঙ্গ খুলে দেখাতে পারলে আমি আপনাদেরকে দেখাতে দিতাম, কিন্তু সেই কষ্ট আমি বলতে পারবো না যে কষ্ট চোখের পানি চলে যাবে। তারপরও আমি এই শুধু একটু মনের বাসনা পূরণ করার জন্য আসছি, মনের কষ্টগুলি মেটানোর জন্য আমার এই ছোটো বাচ্চাদেরকে ইতিহাস দেখানোর জন্য আসছি। ইতিহাস কী জিনিস, জাতিবাদ কী জিনিস, হাসিনা কী জিনিস সেটা দেখানোর জন্য আসছি। হাসিনাকে তো তারা দেখাতে পারি নাই। হাসিনার এই বাড়ি এইটা হচ্ছে মানে 32 নম্বরে এই বাড়ি থেকে যত কুকর্ম অকর্ম যত নির্দেশদাতা সব কিছু এখান থেকে হতো, গণভবন এবং এখান থেকে হতো। আমি দুইটা জিনিস স্মৃতি হিসাবে রেখেছি, একটা গণভবনের ইট, একটা আপনার এই 32-এর রড আমার বাসায় আমি রেখে দিয়েছি। আমার মৃত্যুর পরে যেন আমার বাচ্চারা সেটা স্মরণ করতে পারে আমি রেখেছি। আমার নাতি নাতনিরাও যেন রেখে রাখে। দুইটা ইট এবং দুইটা রড আমি আমার বাসায় রেখে দিয়েছি। প্রথম দিনে এনে রেখেছি এই ঘুমের কষ্ট থেকে বাঁচার জন্য। আর কিছু বলার নাই। আমি হার্টের পেশেন্ট, বর্তমানে আমি এখন 9টা ব্লক নিয়ে আপনার সাথে কথা বলতেছি। আমি যে কথা বলতেছি সেটা এই প্রুফ আপনারা কিভাবে বলবো, দেখাবো কিভাবে দেখাই আপনাদেরকে। আপনারা না দেখলে আপনারা বুঝবেন না। এক ব্রেন স্ট্রোক, এক হার্টের রোগী, আমি 9টা ব্লক নিয়ে এখন বর্তমানে বেঁচে আছি। আমি জানি ভাই, আমি জানি কিভাবে মানুষের কষ্ট কিভাবে প্রকাশ করতে হয়। আমি জানি, আমায় বলতে পারবো না। মহিলা মানুষটা ভাই, সে মহিলা মানুষটা সে তৃতীয় লিঙ্গ থেকে খারাপ। মহিলা মানুষ বলা শুধু হাসিনার পতন দেখার জন্য। 9টা ব্লক দিয়ে এখনো বেঁচে আছি, শুধু হাসিনার অত্যাচার থেকে বেঁচে আসছি। আল্লাহর কাছে দোয়া করছি ভাই, যতদিন শেখ হাসিনা মারা যাচ্ছে বলতে যে আল্লাহ আমাকে নিবে না। এবং সেই জন্যই আমি আসছি আপনাদের সামনে। আজকে বলতে দেন ভাই, 5 মাস 12 দিন ঘুম ছিলাম, একদিন ঘুম থাকা আর 1000 দিন জেল খাটা এক সমান। আমি জেলও খেটেছি, গুমও হয়েছি। একদিন গুম থাকা আর 1000 দিন জেল খাটা এক সমান ভাই। আপনি জেল খাটতে পারবেন কিন্তু গুম থাকতে পারবেন না। এই দুঃখ কারো বলা যাবে না, এই দুঃখ এই কষ্ট কাউকে বলা যাবে না। আমার নিজের পিতার প্রত্যেক যে বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি সেই বাড়ি আমার 60 বছরের বাড়ি আমার বিক্রি করে দিয়ে আমার এলাকা ত্যাগ করতে হয়েছে। সেই দুঃখের কথা কাকে বলবো, কিভাবে বলবো? আমার এলাকা হাতিঝিল মগবাজার, হাতিঝিল এলাকা ছিলাম আমি। হাতিঝিল এলাকার আমি শুধু আমার একটাই দোষ ছিল, আমি লেখালেখি করতাম, ব্লগিং করতাম। এই দোষের কারণে আমার না বাবা অসুস্থ। আমার বর্তমান লোকেশন এখন আমি থাকি বনশ্রীতে। আর আগের যে বাড়িটা ছিল সেটা হলো 9তলা মগবাজার 213/4। সেই বাড়িটা হাসিনার দোসরেরা 4 কোটি টাকার বাড়ি 1 কোটি 15 লাখ টাকায় আমাকে জোর করে লিখে নিয়ে গেছে। আমি লিখে দিতে বাধ্য হয়েছি। লিখে নিতে হচ্ছে আপনার তৎকালীন ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি ছিল আতিকার লোক দিয়ে তারা করেছে। আমি মামলা করেছি 3টা। একটা আন্তর্জাতিক আদালতে, একটা মামলা করেছি আমি শাহজাহানপুর থানায়, একটা করেছি আমি সিএমএম কোর্টে। 3টা মামলা আমার চলনীয়। আমি চাই আমার এই গুমের বিচার যেন আমি সুষ্ঠু বিচার পাই। আমার কিছু চাওয়ার কিছু নাই, আর পাওয়ার কিছু নাই আমার। ঢাকা